সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চত্বর, যা এখন অতিথি পাখির অভয়াশ্রম। ভোর থেকে রাত পর্যন্ত অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে চত্বরটি। শামীম শাহরিয়ার রাফির তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বছরই আসলে শীতের আগমনকে ঘিরে বিভিন্ন দেশ থেকে কিন্তু অতিথি পাখি আসে আমাদের এই বাংলাদেশে। বিশেষ করে নদীনালা খালবিলের আশেপাশে যে সমস্ত গাছগাছালা থাকে সেখানে, পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে এই পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে। সেই পাখি কিন্তু এখন শুধু সেখানে নয়, সারা বাংলাদেশের মতো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতেও কিন্তু তারা এখন বাসা বেঁধেছে। এখানে উপজেলার প্রতিটি গাছে কিন্তু হাজার হাজার পাখি একদম অভয়াশ্রম গড়ে তুলেছে। আপনি দেখানোর চেষ্টা করব এবং জানবো পাখি প্রেমীদের কথা। আপনারা এই উপজেলায় আসেন, এই অতিথি পাখিগুলো দেখেন, কেমন লাগে, অনুভূতিটি কি, দেখতে কেমন, এবং এই পাখিগুলোর সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করার জন্য কি করা উচিত বলে মনে করছেন? আসলে আমাদের এই উপজেলা ক্যাম্পাসে যে পাখি আছে এগুলো কিন্তু আসলে খুবই সুন্দর লাগে। আমাদের এখানে যারা সেবাগ্রহীতারাও আসে তারাও কিন্তু এই পাখিটাকে দেখতে থাকে এবং অনেকেই মনে করে যে পাখি কোন দেশের, কোথা থেকে এসেছে। অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করে যে পাখিটার নাম কি। আমরা বলি পাখিটার নাম শামুক খোল, এবং এরা এইভাবে শামুক এবং অন্যান্য জলজ প্রাণী খেয়ে থাকে। কথা বলবো মূলত পাখিদের যারা নিরাপত্তা দিয়ে থাকেন আমাদের বেলকুচি থানার অফিসার ইনচার্জ তাদের সাথে। আসলে আমাদের অফিসার ইনচার্জ হিসেবে কিন্তু দীর্ঘদিন যাবত আপনারা এখানে পাখিদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। পাখি মারলে একটি দণ্ডনীয় অপরাধ, কি কি আইনে রয়েছে এবং সার্বিকভাবে পাখিদের নিরাপত্তা দিতে আর কি করা উচিত বলে মনে করছেন? এই পাখিদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এই পাখি যাতে এলাকার লোকজন বা কোনো দুষ্কৃতিকারী এই ক্ষতি সাধন করতে না পারে, এই বিষয়ে আমরা সতর্ক আছি। গণমাধ্যম কর্মী হিসেবে এই যে যখন উপজেলায় আসেন, পাখি দেখেন, কেমন লাগে? পাখির কিচিমিচি শব্দ সহ সবকিছু হলে কেমন লাগে? এটা আসলে একটা মনোমুগ্ধকর একটা অবস্থান। অনেক মানুষ আসছে এই পাখিদের কিচিরমিচির দেখার জন্য, এবং আমরা বেলকুচিবাসী ধন্য যে এরকম প্রকৃতির একটা প্রাণী আমাদের বেলকুচিতে এসে আশ্রয় নিয়েছে। কথা বলবো বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশের সাথে। আসলে আপনি তো সবসময় প্রকৃতি নিয়ে কাজ করেন এবং এই পাখিদের নিয়ে কাজ করেন। পাখির অভয়াশ্রম গড়ে তুলতে বিভিন্ন সময় কিন্তু আপনি দেখেছি গাছে গাছে কলসি বেঁধেছেন। আজ কিন্তু সেই পাখিগুলো দেখেন অভয়াশ্রম গড়ে তুলেছে পুরো উপজেলা চত্বরে। পাখিগুলো সার্বিক নিরাপত্তা দিতেও কাজ করে যাচ্ছেন। এই পাখিগুলোকে আরও বৃদ্ধি যখন হবে তখন এদের সার্বিক নিরাপত্তা এবং কী কী করণীয় রয়েছে আমাদের জন্য? প্রত্যেকটা বছরে কিন্তু পাখি দ্বিগুণ হচ্ছে। এখানে পর্যাপ্ত নিরাপত্তা এবং এই অঞ্চলে পর্যাপ্ত খাবারের জন্য কিন্তু এই অঞ্চলে পাখির দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বা সর্বকথা হলো যে এইখানে যে পুরাতন উঁচু গাছগুলো সেখানে কিন্তু তারা নিরাপদ আশ্রয় মনে করে। পাশাপাশি উপজেলা প্রশাসনের স্থানীয় বন্যপ্রাণী যে স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সহযোগিতায়, এই অঞ্চলে মানুষের সহযোগিতায় কিন্তু তারা সম্পূর্ণ নিরাপত্তা পাচ্ছে, যার কারণে এই অঞ্চলে দিন দিন পাখি এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা দেখার জন্য কিন্তু অনেক দর্শনার্থীরা ভিড় করে। কথা বলবো বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে। মূলত এই যে পাখিগুলোর অভয়াশ্রম গড়ে তুলেছেন, পাশাপাশি এই পাখিগুলোকে আরও নিরাপত্তা দিতে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং কেনই বা আপনার এখানে এত পাখি এসেছে? এখানে আসে তার বড় একটা কারণ হচ্ছে পাশেই যমুনা নদী আছে। যমুনা নদী থাকায় তাদের যে প্রধান যে খাদ্য শামুক, ঝিনুক, এই খাবারের সংস্থান হচ্ছে। এবং একই সঙ্গে আমাদের উপজেলা পরিষদে অনেক পুরাতন কিছু গাছ আছে। এই গাছগুলো আসলে তাদের প্রজননের জন্য উপযুক্ত, দীর্ঘ এবং লম্বা যে গাছগুলো থাকে। তো আমরা সেরকম কিছু আসলে আমরা করি না, সত্যি কথা বলতে। এই জায়গাটা তাদের জন্য নিরাপদ এবং আশেপাশে খাদ্যের সংস্থান থাকাতেই কিন্তু তারা এই জায়গাটাকেই বেছে নিয়েছে তাদের আবাসস্থল হিসেবে। যমুনা নদী থেকে ঠিক এভাবেই খাবার সংগ্রহ করে নিয়ে এসে এই শামুকখোল পাখিগুলো তার ছানাদের খাওয়ায় অনেকটাই সুন্দর করে। পাখির নাচানাচি, কিচিমিচি শব্দ সব কিছুই যেন আসলে মনোমুগ্ধ পরিবেশ তৈরি হয়ে গেছে এই উপজেলা চত্বরে। পাখিগুলোর সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছেন ব্যাপকভাবেই। আসলে এই পাখিগুলো যতই আসবে ততটাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। তবে পাখিগুলোর সার্বিক নিরাপত্তা এবং পাখিদের অভয়াশ্রমকে আরও বৃদ্ধি করলে এই অঞ্চলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমন কিন্তু পাখির এই অভয়াশ্রম ধীরে ধীরে বৃদ্ধি হবে এবং ফিরে আসবে নতুন প্রকৃতির পরিবেশ, এমনটাই মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেলকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি উপস্থাপনার জন্য।